তা আজকে আমি রান্না করব হচ্ছে ওল্ড দিল্লি স্টাইল চিকেন কোরমা। সেটা মেনলি যেগুলো হোটেলে হয় 10-15 কেজি ওজনের, 10-15 কেজি চিকেন বানানো হয়, কিন্তু আমরা বাড়িতেই করব 1 কেজি ওজনের। এটা সাধারণত রান্না হয় দেগিতে, এবং আস্তে আস্তে চিকেন জল ছাড়ে, দই দেওয়া হবে এর মধ্যে, দই জল ছাড়ে দিয়ে দেগিতে ভালো করে আস্তে আস্তে রান্না হয়। কিন্তু আমরা কড়াইয়ে করব যেহেতু বাড়িতে করছি। তা এটার জন্য আমরা প্রথমে 1 কেজি চিকেন নিয়েছি এবং 250-300 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটেছি, যেটা থেকে আমরা বারিস্তা বানাবো। বারিস্তা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা দেগি কোরমাতে, যেটা চিকেন কোরমাতে দানা দানা টাইপের গ্রেভি হয়, সেইটা বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই বারিস্তা, যেটা আমরা বানাবো। তেল এতটাও বেশি নেব না, তেল খুব একটা বেশি নিইনি বারিস্তা বানানোর জন্য। এর পেঁয়াজের লেভেল তেলের ওপরেই থাকবে। আর তেলের টেম্পারেচার এরকম হওয়া উচিত, অলমোস্ট 150 ডিগ্রি সেন্টিগ্রেড মতো তেলের টেম্পারেচার হওয়া উচিত, যাতে বুদবুদ ওটা শুরু করবে তখন আপনি বুঝবেন যে ঠিকঠাক তেলের টেম্পারেচারটা। বেশি হবে তখন লো করে দেবেন, যখন কমে যাবে তখন হাই করে দেবেন। এরকমভাবে আস্তে 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 ভাজবেন, এবং যতক্ষণ না কালার, ঠিকঠাক কালার আসছে দেখা যাবে। দেখো আস্তে আস্তে কালারটা চলে এসছে। অয়েল বলে মাথাতেও দেয়, বাট এতে যে ফ্লেভারটা আসে সেটা খাবারের স্বাদ আরো দ্বিগুণ করে দেয়। এবার একটা অ্যারোমাযুক্ত মশলা বানাবো। সেটার জন্য আমি নিয়েছি একটা বড় এলাচ, 4-5টে ছোট এলাচ, একটুখানি 1 ইঞ্চি মতো দারচিনি, আর একটা ছোট জায়ফল, আর একটা হাফ জায়ত্রী। চলো এটাকে পেস্ট করে নিয়ে এসো। এরকমভাবে ডাস্ট হলেও একই রকম আপনি দানা দানাও ইউজ করতে পারবেন। আমার কাছে তো এখন দেগ নেই, তার জন্য সাধারণত এই রান্নাটা দেগে হয়। তার জন্য একটা খোলা টাইপের এরকম কড়াই আমরা ইউজ করছি। রান্নাটা দুরকম পদ্ধতি হতে পারে। একটা যেটা মেন যেটা পদ্ধতি সব জায়গায় করা হয় যখন বড় বড় ইয়েতে হয়, যে এইটা এর মধ্যে দই সমস্ত ম্যারিনেট করে একসঙ্গে এতে দেওয়া হবে। আর এক রকম পদ্ধতিতে হতে পারে, যেটা প্রথমে দইটা, ব্যারিস্তাটা এবং কষিয়ে নিয়ে, তেলে কষিয়ে দানা দানা তৈরি করার পর চিকেন দেওয়া হয় ছোট স্কেলে করার জন্য। তা আমরা যেটা অথেন্টিক সেটাই সেই পদ্ধতিতেই করব। প্রথমেই এর মধ্যে দই দিয়ে, মাংসের মধ্যে দই দিয়ে করে 70% ইয়ে করার পর তারপরে কষিয়ে দানা দানা তৈরি করব। আমরা 1 কিলো মাংস নেব, আর এই মাংসে সাধারণত আমরা লেগ পিসটাই বেশি প্রেফার করি। আর একটা লেগ পিস নিয়ে কাজ করার সময় একটা জিনিস দেখবেন, এখানে একটা সাদা স্ট্রিং থাকে, সেটাকে সবসময় কেটে দেবেন। তাহলে কি হয়, মাংসটা পাকড়ে যায় না, মানে লুজ থাকে। এই সাদা স্ট্রিংটা কেটে দিতে হয়, তাহলে মাংসটা বেশি টাইট হয় না। দইটা নিয়ে রসুন পেস্ট, জিরে গুঁড়ো, একটুখানি হলুদ দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা কড়াইয়ে উঠিয়ে দিলাম, তারপরে এটাকে ভালো করে 4-5 মিনিট এরমভাবে কষাতে হবে, যতক্ষণ না চিকেন আর দই জল ছেড়ে দেয়। এবারটা এটা অনেকটা মুড়মুড়ে হয়ে গেছে। এবার এটাকে আমি এরমভাবে গুঁড়ো করে নিতে পারি, না হলে আপনারা চাইলে পেস্ট করতে পারেন, বাট ফাইন পেস্ট করবেন না, ফাইন পেস্ট করলে দানা দানাটা হয় না। খুব সুন্দর পেস্ট হয়েছে। মাংস থেকে জলটা বেরিয়ে গেছে এখন। এই জলেই মাংসটা প্রায় 70% মতো আমরা সেদ্ধ করব, তারপর গ্রেভিটাকে বানাবো।
বলো। মাংসটা এখন 70% মতো সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি তুলে আলাদা জায়গায় রেখে দেবো এখনকার জন্য। তারপরে গ্রেভিটা তৈরি করবো। দানা দানা করার জন্য এর মধ্যে এখন ধনে গুঁড়ো দেবো, আর এই চিকেন ব্যারিস্তাটা দিয়ে দেবো, পেঁয়াজের ব্যারিস্তা দিয়ে দেবো। ও কি দারুণ কালার আসলো। এবার এটাকে 15-20 মিনিট এরকমভাবে কষাতে হবে। 15-20 মিনিট কষালে এই যে স্ট্রাকচারটা, কোরমা যে অরিজিনাল যে স্ট্রাকচার একটু দানা দানা টাইপের, সেটা তৈরি হবে। আর আপনারা যদি জল কমে যায় তাহলে আবার গরম জল দিতে পারেন, একটু একটু করে জল দিতে পারেন, কিন্তু গরম জল দেবেন, কারণ আমরা 1 কেজিতে করছি তো বেশি জল বেরোয়নি সেই জন্য। কিন্তু যখন বড় স্কেলে করা হয় তখন আর জল দিতে লাগে না, এই জলেই ধীরে 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 গ্রেভিটা তৈরি হয়ে যায়। গ্রেভিটা এবার কমপ্লিট হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট এরকম কষানোর পর এরকম দানা 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 তৈরি হয়েছে। এরপর আমরা এই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা যে মাংসটা সেটা আবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে একটু তারপর গরম জল দিয়ে 5-10 মিনিট খুলে হাফ টেবিল স্পুন কালো জিরা, মশলাটা কেমন আছে বলো? রাতের স্পেশাল মেনু লাচ্ছা পরোটা, তার সাথে চিকেন কোরমা। অল ক্রেডিট গোস টু হিম। থ্যাংক ইউ কর্মা সাই। এই গ্রেভিটা দিয়ে খেতে তো দারুণ লাগছে।